আর গাইস, যেকোনো ওয়েবসাইটকে কিভাবে আপনারা অ্যাপে কনভার্ট করে ফেলবেন সেটা আসুন দেখে নেই। অ্যাপের মাধ্যমে যেকোনো ওয়েবসাইটকে ওপেন করতে হলে দুইভাবে ওপেন করা যায়। একটা হচ্ছে এক্সটার্নাল ব্রাউজারের মাধ্যমে আপনারা ওপেন করতে পারবেন। তো এই বিষয়টা আজকে আমরা ইমপ্লিমেন্ট করব না। আমরা চাচ্ছি যে আমাদের অ্যাপের মধ্যেই ওয়েবসাইটটা হচ্ছে যে ওপেন হবে। যেকোনো ওয়েবসাইট আমরা অ্যাপের মধ্যেই ওপেন করব। তো আমরা একটা নিউ প্রজেক্ট নিয়ে নিলাম। প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনাদের অ্যাপের মধ্যে ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিতে হবে। তো আপনারা অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইলে চলে আসবেন। এখানে এসে আপনাদের উপরে হচ্ছে ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিতে হবে। তো আমরা অ্যাপ্লিকেশনের উপরে যেটা করব, ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিব। আপনারা হচ্ছে দেখে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে অ্যারো সাইনের ভিতরে ইউজেস পারমিশন অ্যান্ড্রয়েড নেম, এরপরে ডাবল কোটেশনের ভিতরে অ্যান্ড্রয়েড ডট পারমিশন ডট ইন্টারনেট। ওকে, ইন্টারনেট পারমিশনটা আমাদেরকে দিয়ে দিতে হবে। তো আমরা ইন্টারনেট পারমিশনটা দিয়ে দিলাম। এরপরে অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা হচ্ছে যে ক্লিয়ার টেক্সটটাকে ট্রু করে দিব। এটা হচ্ছে যে অনেক সময় যেটা হয় যে এইচটিটিপিএস যেই প্রোটোকলটা আছে সেটার ক্ষেত্রে অনেক সময় হচ্ছে ক্লিয়ার টেক্সটগুলা অ্যাপের মধ্যে হচ্ছে যে লোড হয় না, রিজেক্ট করে দেয়। তো এটা যেন লোড হয়, এটার জন্য আমরা হচ্ছে যে এখানে একটা প্রপার্টি ইউজ করব। তো আপনারা হচ্ছে যে দেখা দেখি লিখে ফেলেন, সেটা হচ্ছে যে এই যে ইউজেস ক্লিয়ার টেক্সট ট্রাফিক, এটাকে আপনারা হচ্ছে যে ট্রু করে দিবেন অ্যান্ড্রয়েড ম্যানিফেস্টের ভিতরে, অ্যাপ্লিকেশনের ভিতরে। ওকে, তো এই দুইটা পারমিশন আমরা হচ্ছে যে দিয়ে দিলাম। এবার অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সএমএল ফাইলটা আমরা কেটে ফেলবো। তো আমরা চাচ্ছি একটা ওয়েব ভিউ নিব। আমরা ওয়েব ভিউর ভিতরে আমরা হচ্ছে যে ওয়েবসাইটটাকে প্রদর্শন করব। তো প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএল এ চলে আসলাম। এখানে আমরা পুরাটাকে আমরা প্রথমে হচ্ছে যে রিলেটিভ লেআউট করে নিব। এই যে রিলেটিভ লেআউট, আমরা পুরাটাকে রিলেটিভ লেআউট করে নিলাম। এবার হচ্ছে যে আপনারা একটা ওয়েব ভিউ নিয়ে নেবেন, বড় হাতের ওয়েব ভিউ। এটার উইথ এবং হাইটটা সবসময় হচ্ছে যে ম্যাচ প্যারেন্ট করে নিতে হবে। কারণ হচ্ছে সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আমরা হচ্ছে এই ওয়েব ভিউটাকে দেখাতে চাই, সম্পূর্ণ স্ক্রিন জুড়ে আমরা চাই যে ওয়েবসাইটটা আসুক। এই জন্য এটার উইথ এবং হাইটটাকে ম্যাচ প্যারেন্ট করে দিব। এরপরে এটার একটা আইডি দিয়ে দিতে হবে। আমরা আইডিটা দিয়ে দিব হচ্ছে, আমরা ওয়েব ভিউ নামে একটা আইডি দিয়ে দিলাম এটার। তো মোটামুটি ডিজাইনের কাজ শেষ। মেইন অ্যাক্টিভিটি ডট জাভাতে চলে আসবো। আমরা প্রথমে যেটা করবো সেটা হচ্ছে যে প্রাইভেট ওয়েব ভিউ, এটার ভেরিয়েবল একটা নাম দিয়ে দিব আমরা, ছোট হাতের ওয়েব ভিউ, এরপর সেমিকোলন দিয়ে দিব। এবার আমাদের ওয়েব ভিউটাকে ফাইন্ড আউট করে ফেলতে হবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ওয়েব ভিউ ইকুয়াল ফাইন্ড ভিউ আইডি আর ডট আইডি ডট, আমরা হচ্ছে যে ওয়েব ভিউটাকে দিয়ে দিব, যেহেতু আমাদের ওয়েব ভিউর আইডিটা ছিল ওয়েব ভিউ। ঠিক আছে, তো আমরা ওয়েব ভিউটাকে ফাইন্ড আউট করে ফেললাম। তো এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টটাকে এনেবল করতে হবে। তো আমরা একটা কমেন্ট করে দেখিয়ে দিলাম, এনেবল জাভাস্ক্রিপ্ট। এরপরে আপনারা আমাদের এখানে লিখে ফেলেন, সেটা হচ্ছে যে ওয়েব সেটিংস। ওকে, ওয়েব সেটিংস, এটা ভেরিয়েবল একটা নাম দিয়ে দিবেন, ওয়েব সেটিংস ইকুয়াল, তারপর হচ্ছে যে ওয়েব ভিউ, আমরা যে ভেরিয়েবলের নামটা নিয়েছিলাম ওয়েব ভিউ ডট হচ্ছে গেট সেটিংস। ওকে, এরপরে এন্টার দিব। এরপরে হচ্ছে যে ওয়েব সেটিংস ডট হচ্ছে গেট জাভাস্ক্রিপ্ট এনেবলড, এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এটাকে আমরা ট্রু করে দিব। ওকে, ট্রু করে এরপরে সেমিকোলন দিয়ে দিব। এখন আমরা যেটা চাই সেটা হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে কোনো এক্সটার্নাল ব্রাউজার ওপেন হবে না, আমাদের অ্যাপের ভিতরে ওপেন হবে। তো এই জিনিসটাকে আমাদেরকে এখন এনেবল করতে হবে। তো আমরা কমেন্ট করে দেখিয়ে দিলাম, এনশিওর লিঙ্কস এন্ড রিডাইরেক্টস ওপেন ইন ওয়েব ভিউ ইনস্টেড অফ ওয়েব ব্রাউজার। ওকে, ওয়েব ভিউর মধ্যে আমরা আমাদের ওয়েবসাইটটাকে লোড করতে চাচ্ছি। এই জন্য যেটা করতে হবে, আমরা যে ভেরিয়েবলটা নিয়েছিলাম ওয়েব ভিউ ডট, এরপরে হচ্ছে যে সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট, এই যে সেট ওয়েব ভিউ ক্লায়েন্ট, এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আপনারা লিখবেন হচ্ছে নিউ, এরপর হচ্ছে ওয়েব ভিউ ক্লায়েন্ট। তো নিউ ওয়েব ভিউ ক্লায়েন্ট, এরপর ফার্স্ট ব্র্যাকেট, আর আগে যে ফার্স্ট ব্র্যাকেটটা ছিল এটা, এরপর হচ্ছে সেমিকোলন দিয়ে দিবেন। এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে লোড করতে হবে। তো আমরা কমেন্ট করে দেখিয়ে দিলাম লোড ইউর ওয়েবসাইট। আমরা যে কোনো ওয়েবসাইট এখন আমরা হচ্ছে লিঙ্কের মাধ্যমে লোড করব। তো আমরা লিখে দিব হচ্ছে ওয়েব ভিউ ডট হচ্ছে লোড ইউআরএল, লোড ইউআরএল। এরপর হচ্ছে ডাবল কোটেশনের ভিতরে আপনারা যে কোনো হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন, এরপরে হচ্ছে সেমিকোলন। তো লিঙ্কটা আমরা যে কোনো একটা জায়গা থেকে কপি করব, HTTPS সহ আপনারা হচ্ছে যে লিঙ্কটা কপি করে নিয়ে আসবেন। আচ্ছা, তো আমরা ডাবল কোটেশনের ভিতরে যে কোনো একটা লিঙ্ক আমরা দিয়ে দিব, HTTPS আমরা www.youtube.com এটা দিয়ে দিলাম। এরপরে সবার লাস্টে হচ্ছে আমরা সেমিকোলন দিয়ে দিলাম। তো আমাদের এখানে একটা এরর আছে, সেটা হচ্ছে যে ওয়েব সেটিংস ডট গেট জাভাস্ক্রিপ্ট এনেবল, যেটা আমরা দিছি এটাকে হচ্ছে যে আমাদেরকে জাভাস্ক্রিপ্টটাকে সেট এনেবল করে দিতে হবে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টটাকে যেহেতু আমরা এনেবল করছি, তাহলে এটা গেট জাভাস্ক্রিপ্ট এনেবল হবে না, এটা হচ্ছে যে সেট জাভাস্ক্রিপ্ট এনেবল হবে। ওকে, তো আমরা যখন এই সেট জাভাস্ক্রিপ্ট এনেবল লিখলাম তখন এররটা এখান থেকে চলে গেল। তো এই ছিল মোটামুটি হচ্ছে যে আমাদের কোডিং। এবার আমরা আমাদের অ্যাপটাকে রান দিব। এই যে দেখেন আমাদের হচ্ছে যে ইউটিউবটা টোটালি লোড হয়ে গেছে। আমরা আবারও ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে এসে আমরা যদি আবারও আমাদের অ্যাপটা ওপেন করি, তাহলে এই যে দেখেন আমাদের হচ্ছে যে এখানে আমাদের ইউটিউবটা চলে আসছে। তো যে কোনো ধরনের ওয়েবসাইট আপনারা এখানে প্রদর্শন করতে পারবেন। আমরা যদি প্রোফাইলে যাই, এখানে সাইন ইন করতে বলবে, আপনারা শর্টসেও যেতে পারবেন। তো এভাবে হচ্ছে যে যে কোনো একটা ওয়েবসাইটকে আপনারা অ্যাপের মধ্যে কনভার্ট করে ফেলতে পারবেন।